আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইআরপি ইমপ্লিমেন্টেশন টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম ইআরপি ইমপ্লিমেন্টেশন এই কিওয়ার্ডটির ওয়ার্ল্ড ওয়াইড অবস্থা, র্যাঙ্ক এবং আমাদের বাংলাদেশে র্যাঙ্কিং অবস্থা। তাতে আমাদের কাছে মনে হয়েছিল যে বাংলাদেশে ইআরপি ইমপ্লিমেন্টেশনের একটি ব্রাইট ফিউচার অপেক্ষা করতেছে। বাংলাদেশের ভালো ভালো কোম্পানি, ভালো ভালো ইন্ডাস্ট্রিগুলো তাদের প্রতিষ্ঠানে ইআরপি ইমপ্লিমেন্টেশন শুরু করেছে এবং করবে। সুতরাং ইআরপি ইমপ্লিমেন্টেশনের জন্য এক্সপার্ট না হলে কিন্তু এই সেক্টরে ক্যারিয়ার গড়া সম্ভব হবে না। তো এই জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস, যাতে এই মার্কেটে যারা কাজ করতে চাই তাদের বেসিক যে স্কিল থাকা দরকার, যে বিষয়গুলো জানা দরকার, সেই বিষয়গুলো সম্পর্কে আমি আমার নিজের মতো করে কিছু ধারণা দিব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা শুরু করি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি কিন্তু আপনি অন করে রাখতে পারেন। তাতে করে আপনি আমাদের যে কোনো আপডেট ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। ভিউয়ার্স, আজকে আমাদের টপিকস হচ্ছে হোয়াট ইজ ইআরপি। আমি আমার এই স্লাইডে দুটি প্যারা এখানে লিখে রেখেছি। দেখুন, এখানে প্রথম যে প্যারাটি আছে এটি হচ্ছে ইআরপি সম্পর্কে উইকিপিডিয়া বলতেছে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইজ দ্য ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ মেইন বিজনেস প্রসেস অবটেন ইন রিয়েল টাইম অ্যান্ড মিডিয়েটেড বাই সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি। আমি আসলে পরে সময় নষ্ট করব না। আমি সহজ কথায় প্রথম টিউটোরিয়ালে বলেছিলাম ইআরপি হচ্ছে বিজনেস পরিচালনার জন্য একটি সফটওয়্যার সিস্টেম। তো এখানে উইকিপিডিয়া এই কথাটাই বলছে যে বিজনেস পরিচালনার জন্য রিয়েল টাইম এবং মিডিয়া টাইপ যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে বিজনেসের সাথে ইন্টিগ্রেশন করা, মানে সংযুক্ত করার কাজই হচ্ছে ইআরপি। এখানে একটু বড় করে আমি একটি সংজ্ঞায়িত করার চেষ্টা করেছি, এটি আপনারা পড়ে নেবেন। এখানে আমি বলেছি জাস্ট হচ্ছে যে বিজনেস পরিচালনার জন্য যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেই অ্যাক্টিভিটিস গুলো ম্যানেজ করা, ডে টু ডে ম্যানেজ করাটাই হচ্ছে ইআরপি। তো আমি যদি আরেকটু ভেঙ্গে ভেঙ্গে বলি, ইআরপি তিনটি ওয়ার্ডের মাধ্যমে গঠিত। প্রথম হচ্ছে ই ফর এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ বলতে আমরা বুঝি বিভিন্ন রকমের কোম্পানি, ইন্ডাস্ট্রি, অর্গানাইজেশন, বাংলায় সহজে যদি বলি প্রতিষ্ঠান। রিসোর্স মানে হচ্ছে হিউম্যান রিসোর্স, মানি, মেশিন, ম্যাটেরিয়াল, এই যে যাবতীয় বিজনেস পরিচালনার জন্য যা লাগে এগুলো হচ্ছে রিসোর্স। আর প্ল্যানিং হচ্ছে যেমন আমরা বিজনেস পরিচালনার জন্য প্ল্যানিং করি, এইচআর প্ল্যানিং করি, অ্যাকাউন্টস, ফিনান্স, আমাদের বিজনেস পরিচালনার যে বিভিন্ন রকমের সেকশন থাকে, প্ল্যানিং, এগুলো হচ্ছে প্ল্যানিং। তাহলে আমরা ইআরপি যে নামের যে সার্থকতা সেটা কিন্তু আমরা খুঁজে বের করলাম। আমি যদি ইআরপি বোঝানোর জন্য আরেকটু আপনাদেরকে বোঝাই, তাহলে আমি আপনাদেরকে এই যে বিজনেস ওয়ার্কিং প্রসেসটি আছে এই বিজনেস ওয়ার্কিং প্রসেস নিয়ে একটু কথা বলবো। তাহলে আশা করি ইআরপি কি, হোয়াট ইজ ইআরপি, এই ধারণাটি আপনার একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে কিছু বিজনেস মডিউল ড্র করে রেখেছি এবং দাগ টেনে টেনে একটার সাথে আরেকটার সম্পর্ক কি সেটি দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখুন, আমরা যখন একটা বিজনেস প্রতিষ্ঠান গ্রো করি তখন আমাদের উদ্দেশ্য থাকে কি, সেলস। আর কাদের কাছে সেলস করব, তারা হচ্ছে আমাদের কাস্টমার। তাহলে আমাদের মেইন ফোকাস হচ্ছে কাস্টমার নিয়ে। কাস্টমার যখন আমাদের কাছে একটি প্রোডাক্ট বাই করবে তখন আমাদেরকে কাস্টমারের কাছে প্রোডাক্টটি সেল করতে হয়। তো এই জন্য কি লাগে, একটি সেলস ডিপার্টমেন্ট লাগে। বিজনেস পরিচালনার জন্য ফিনান্স ডিপার্টমেন্ট লাগে, ইনভেন্টরি মানে স্টোর ম্যানেজ, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট যে সেকশন লাগে, প্রোডাকশন প্ল্যানিং, প্রোডাকশন যে সেকশনটি বলেন আপনারা, প্রসেস হয় যেখানে, তারপরে সাপ্লাই চেইন, তারপরে আমাদের র ম্যাটেরিয়াল কেনা যাদের থেকে সংগ্রহ করি তাদেরকে বলা হয় ভেন্ডর, প্যাকিং, এরকম বিভিন্ন রকমের বিজনেসের ধরন অনুযায়ী বিভিন্ন রকমের সেকশন কিন্তু থাকে। তো এই প্রসেসটা যদি আপনারা একটু চিন্তা করেন, একজন কাস্টমার, মনে করেন আপনার একটি ইলেকট্রিক ফ্যান, আপনার একটি প্রোডাক্ট, একটি বৈদ্যুতিক পাখা, এই প্রোডাক্টটি একজন কাস্টমার আপনার কাছ থেকে কিনবে। তো যখন অর্ডার করবে সে সেলস ডিপার্টমেন্টের কাছে অর্ডার করবে। সেলস ডিপার্টমেন্ট কি করবে, তার যে স্টোর আছে সেই স্টোরে দেখবে যে এই ফ্যানটি স্টকে আছে কিনা। যদি থাকে তাহলে তো ভালো, সাথে সাথে সে ডেলিভারি দিয়ে দিবে। আর যদি না থাকে তাহলে
এই ইনভেন্টরি থেকে র মেটেরিয়াল খুঁজে বের করতে হবে, তারপরে প্রোডাকশন প্ল্যানিং, সেই র মেটেরিয়াল নিয়ে আবার প্রসেস করে প্যাকিং করে আবার ইনভেন্টরিতে জমা দিবে, তারপরে আবার ওই সেলসের কাছে সেই রেডি প্রোডাক্ট পাঠাবে, দেন এটি কাস্টমার পাবে, ডেলিভারি পাবে। তাহলে দেখুন ম্যানুয়াল প্রসেসে যদি এই কাজটি করতে হয়, কত কাস্টমার অর্ডার করবে, সেলসম্যান আবার স্টোরে খোঁজ নিবে, স্টোরে যদি না থাকে তাহলে র মেটেরিয়াল সে আবার প্রোডাকশনে পাঠাবে, প্রোডাকশন এটাকে বানাইয়া তারপর আবার প্যাকিং করে ইনভেন্টরিতে পাঠাবে। এই যে একটি প্রসেস, এই প্রসেসটি ম্যানুয়াল চিন্তা করলে দেখুন কত সময় লাগবে। আর ইআরপির মাধ্যমে যদি এই বিজনেসটি আপনি পরিচালনা করেন তাহলে কি হবে, একজন কাস্টমার অর্ডার সাবমিট করার সাথে সাথেই আমাদের বিজনেসের সাথে যতগুলো এন্টিটি আছে, যতগুলো মডিউল আমাদের সাথে জড়িত থাকবে, তারা সবাই কিন্তু সাথে সাথে দেখতে পারবে যে আমার সিস্টেমে একটি অর্ডার হয়েছে। এখন যদি স্টকে অ্যাভেলেবেল থাকে তাহলে সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে, আর যদি ইনভেন্টরিতে না থাকে সাথে সাথে প্রোডাকশন প্ল্যান কিন্তু সে র মেটেরিয়াল নিয়ে কাজ শুরু করে দিবে। এর জন্য কিন্তু কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। যদি র মেটেরিয়াল না থাকে, প্রকুরমেন্ট দেখবে যে অর্ডার হয়েছে, র মেটেরিয়াল নাই, প্রকুরমেন্ট তার সাপ্লাই চেইন যে সিস্টেম আছে, সিস্টেমের মাধ্যমে সে ভেন্ডরের কাছ থেকে র মেটেরিয়াল নিয়ে আসবে। এর জন্য কারো কাছ থেকে কিন্তু জানার দরকার হবে না, আগের যে প্রসেস আছে, আগের প্রসেস থেকে কিন্তু জানার দরকার হবে না যে তার র মেটেরিয়াল আছে কিনা বা তার রেডি ফর প্রোডাক্ট আছে কিনা, সে ডেলিভারি দিতে পারবে কিনা। নর্মালি একটি অর্ডার জেনারেট হওয়ার সাথে সাথেই কিন্তু সবাই জেনে যাবে যে এই প্রোডাক্টটি আমরা এখন ডেলিভারি দিতে পারবো কি পারবো না, না দিতে পারলে কতদিনের ভিতরে দিতে পারবো, সেই ডিসিশনটি কিন্তু ওয়ান টাইম নেওয়া পসিবল যদি একটি সিস্টেমের মাধ্যমে আমার পুরো বিজনেসটি পরিচালনা হয়। আশা করি আপনারা এই ইআরপি কি এটা বুঝতে পেরেছেন এবং ইআরপি ফ্যাসিলিটি সম্পর্কে আপনারা তাহলে কিছুটা কিন্তু বুঝতে পেরেছেন। তো আজকে আমার টপিক ছিল এতটুকুই, শুধুমাত্র ইআরপি কি সেটি বোঝানোর জন্য আপনাদেরকে আমি এইখানে দুটি সংজ্ঞা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তারপরে ইআরপি যে তিনটি ওয়ার্ড আছে, এই তিনটি ওয়ার্ড আসলে কি সেটি দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। এখানে একটি ছবি দেখুন, এই ছবিতে কিছু মডিউল আছে, মানে একটা ইআরপিতে নরমালি কি কি মডিউল থাকে সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। অর্ডার, ইনভেন্টরি, পারচেস, এডিআই, কাস্টমার সার্ভিস, মার্কেটিং, এগুলো থাকে। বিজনেসের ধরন অনুযায়ী আরো বিভিন্ন রকমের মডিউল আসতে পারে। সুতরাং ইআরপির মডিউলের কোনো লিমিটেশন নাই। আপনার বিজনেসে যেভাবে আপনার মডিউল দরকার, যেভাবে আপনার ডেভেলপ করা দরকার, সেভাবে ইআরপি ডেভেলপ করা যায়। তো নেক্সট ক্লাসে আমরা কত ধরনের ইআরপি আছে সেটি আমরা পরবর্তী ক্লাসে দেখব। আমাদের এখানে দেখুন এই যে টাইপ অফ ইআরপি, এটি সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলাপ করব। আজকে আমাদের যে টপিক ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।